বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের কারো কারো কথায় মনে হচ্ছে মূল লক্ষ্য থেকে তারা কিছুটা বিচ্যুত। রাজধানীতে ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশে অস্থিরতা বিরাজ করছে। এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত দেশ স্থিতিশীল করা, আর নির্বাচন হলে দেশ স্থিতিশীল হবে বলে জানান তিনি। রাহুল রয় রিপোর্ট। রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা নিয়ে সারা দেশেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বিএনপি। এই ৩১ দফা নিয়ে রাজধানীতে ছিল ঢাকা বার আইনজীবী ফোরামের কর্মশালা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচিত সংসদের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। বলেন, দেশকে স্থিতিশীল করার কথাও। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। আমরা যদি আমাদের চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে। মূল লক্ষ্য হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। এটি আগে করব না ওটি আগে করব, ওটি আগে করব না এটি আগে করব, এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি। বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলে, সেই যুক্তিও তুলে ধরেন তারেক রহমান। কোন কোন ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে, এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। তারেক রহমান বলেছেন, বৃহৎ মতামতের ভিত্তিতেই এই ৩১ দফা, তাই রাষ্ট্রের কল্যাণের জন্যই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। সুযোগ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।